वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করেন। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা একাদশী তিথি উপলক্ষে ষট্টিলা একাদশী মাহাত্ম্য শ্রবণ করব। তো মাঘ মাসে একাদশীর মাহাত্ম্যতে কি বলা হয়েছে, মাঘ মাসের কৃষ্ণপক্ষে ষট্টিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। অর্থাৎ এই যে একাদশী তিথি ষট্টিলা একাদশী তিথি, এই তিথির মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণনা করা আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি? অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে মাঘ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি আছে সেই তিথির নাম কি, বিধি বা কি এবং তার ফল এবং সব ফল কি তা সবিস্তারে আমাকে বলো। তো এই যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী তিথি ষট্টিলা নামে জগতে বিদিত। এক সময় দাল্ভ ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, ঋষির নাম কি তাহলে কি? দাল্ভ ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকের মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যদের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি ব্রহ্ম হত্যা করে থাকেন, গো হত্যা করে থাকেন এবং অন্যের সম্পদ হরণ করে থাকেন, সেই সমস্ত ব্যক্তিকে মৃত্যুর পর এই সমস্ত পাপ কর্মের ফলে তারা কোথায় যায়? নরকে গমন হয়। যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ দিন। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরা কিভাবে নরক থেকে মুক্তি পাবে বা নরকে যাতে যেতে হবে না তার উপায় জানতে চাইছেন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা বলুন। অর্থাৎ অতি সহজে সকলেই যাতে করতে পারে এই সমস্ত যারা পাপ কর্মে লিপ্ত রয়েছে সেই প্রকার কর্ম ঋষির কাছে জানতে চেয়েছেন। তো এই কথা শুনে পুলস্ত ঋষি বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় ও উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। অর্থাৎ এটি কি অত্যন্ত গোপনীয় এই কারণে, কারণ এটির মাহাত্ম্য বা যে কর্মের কথা বলবে সেটি সবাই জানে না এবং কি অতি উত্তম প্রশ্ন। কারণ এই যে প্রশ্নের যে উত্তর এটি কেউ যদি পালন করে থাকে তাহলে কি যারা পাপ কর্ম করছে তারা নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে, তাদেরকে আর নরকে যেতে হবে না। তাই এটি অতি উত্তম প্রশ্ন হিসাবে বিহিত করা হয়েছে। মাঘ মাসে সূচি জিতেন্দ্রিয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে
অর্থাৎ অত্যন্ত পরিষ্কার, জিতেন্দ্রিয়, অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে। কাম, ক্রোধ আদি অর্থাৎ রাগ এবং কাম এই সমস্ত কি এগুলিকে নিয়ন্ত্রণ করে বা শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। অর্থাৎ এই সমস্ত কর্ম করার পর কি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে বলছেন। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। অর্থাৎ পূজা করতে করতে কোনো যদি বাধা বিপত্তি উপস্থিত হয় সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে বলা হচ্ছে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে, তারপর চন্দন, অগরু, কর্পূর ও শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। অর্থাৎ এই সমস্ত জিনিস দিয়ে নৈবেদ্য তৈরি করে ভগবানকে নিবেদন করতে হবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। এবং আর কি মন্ত্র উচ্চারণ করতে হবে অর্ঘ্য? কৃষ্ণা কৃষ্ণা কৃপালস্তাম গতিনাম গতির্ভব, অর্থাৎ ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। অর্থাৎ এই যে মন্ত্র বলা হলে এই মন্ত্রের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। এবং কৃষ্ণ আমার প্রতি প্রীত হন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে কি, হে শ্রীকৃষ্ণ আমার প্রতি আপনি প্রীত বা সন্তুষ্ট হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, এরপর কি যারা হচ্ছে ব্রাহ্মণ বা সত্যগুণ অধিকারী সেই সমস্ত ব্যক্তিদেরকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। অর্থাৎ এই সমস্ত জিনিসপত্র যারা ব্রাহ্মণ বা সত্যগুণধারী তাদেরকে দান করার বিধি বলছেন। এবং স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। অর্থাৎ এই যে তিথি, এই তিথিতে কি স্নান এবং দানাদি কার্যতে স্নান করা এবং দান যে করা হবে তাতে কি কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয়, অর্থাৎ যে দান করা হলো তিল, সেই তিল থেকে যে পরিমাণ তেল উৎপন্ন হয় তাতে কি বলা হয়েছে, তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করবে। অর্থাৎ সে যে ব্যক্তি এই সমস্ত কিছু দান করবে সেই তত বছর তিনি স্বর্গলোকে অর্থাৎ অত্যন্ত সুখে জীবন যাপন করার সুযোগ পাবে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ এবং তিল মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভজন এবং তিল দান, অর্থাৎ এই 6 প্রকার ভাবে যদি বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে, অর্থাৎ এই 6 ভাবে যদি আমরা তিল ব্যবহার করতে পারি তাহলে কি হবে, সর্বপাপ যা কিছু পাপ কর্ম আমরা করে থাকি সেই সমস্ত পাপ কর্ম বিনষ্ট হবে। এই জন্য এই একাদশী তিথির নাম হচ্ছে ষট্টিলা একাদশী তিথি। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই ষট্টিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম, অর্থাৎ পূর্বোক্ত কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন এবং পরবর্তী কাহিনী সেটি কি নারদ মুনিকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন। তো এখানে কি সেটি আবার পুনরায় যুধিষ্ঠির মহারাজকে বর্ণনা করছেন। এই যুধিষ্ঠির, এক সময় পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত, অর্থাৎ মর্তলোক যেই লোকে মৃত্যুর রয়েছে, তো সেই মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল, অর্থাৎ যা কিছু ব্রত করছিল, ব্রত বিধি সমস্ত কিছু অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করত এবং দেব পূজা পরায়ণা, অর্থাৎ দেব দেবী বা ভগবানের পূজায় অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। বিভিন্ন ব্রত পালনের সময় কি করতেন, তিনি উপবাস করতেন। এই উপবাস করার ফলে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে, অর্থাৎ কি মাধুকরী বা অন্য মাধুকরীর মাধ্যমে কি অন্যদের কাছ থেকে দ্রব্য গ্রহণ করতেন এবং গ্রহণ করে সেগুলি কি করতেন, দেবতা, ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তি ভরে দান করতেন। অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে, ব্রাহ্মণদের উদ্দেশ্যে এবং কুমারীদের ভক্তি ভরে সেগুলি দান করতেন।
কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি। অর্থাৎ যদি কোনো ভিক্ষুক যদি তার গৃহে উপস্থিত হয় বা ব্রাহ্মণ যখন উপস্থিত হতেন, তাদেরকে কখনোই তিনি অন্নদান করতেন না। অন্নদান বাদে সমস্ত প্রকার দানই তিনি করতেন। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে সে ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। অর্থাৎ তিনি বৈষ্ণব সেবা থেকে শুরু করে সমস্ত কিছুই করেছেন, শুধু একটি জিনিসই করেননি, সেটি হচ্ছে কি অন্নদান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। পূর্বেই বলা হয়েছে যে কি তিনি ভিক্ষুকদের কখনোই ভিক্ষা দেননি। তো এর সেই তিনি যেহেতু এই কার্য করেননি, তাই ভগবান শ্রীকৃষ্ণ কি কাপালিক রূপ ধরে তামার পাত্র নিয়ে সেই ব্রাহ্মণীর কাছে আসলেন এবং এসে ভিক্ষা চাইলেন। তো ব্রাহ্মণী বললেন, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বললো। তো এইভাবে ব্রাহ্মণী প্রশ্ন করলো। তদুত্তরে শ্রীকৃষ্ণ কি বললেন, আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। অর্থাৎ তিনি যেহেতু বিভিন্ন প্রকার ব্রত অত্যন্ত দৃঢ় নিষ্ঠার সাথে করেছিলেন, সেই ব্রতের ফলস্বরূপ তিনি কি করলেন, সশরীরে যে শরীর তিনি ধারণ করেছিলেন মর্তলোকে, সেই শরীরে তিনি কি করলেন, স্বর্গে গমন করলেন। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। যেহেতু তিনি ভগবান শ্রীকৃষ্ণকে ভিক্ষা স্বরূপ একটি মাটির ঢেলা দিয়েছিলেন, সেই ফলস্বরূপ কি পেলেন, তিনি স্বর্গে একটি অত্যন্ত সুন্দর মনোরম গৃহ পেলেন। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। কারণ ধান ও চাল না থাকার কারণ কি, তিনি কাউকে কোনোদিনই অন্ন দান করেননি। এই কারণে তিনি যেখানে গিয়েছেন সেখানে ধান ও চালের ব্যবস্থা পেলেন না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, অর্থাৎ অত্যন্ত ক্রোধিত হলো, যেহেতু ধান ও চাল সেখানে নাই। তার ফলে কি অত্যন্ত ক্ষুধার্ত। এরকম অবস্থায় কি হলো, তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং বললেন, আমি ব্রত, কৃচ্ছা সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। অর্থাৎ এই সমস্ত কৃচ্ছা সাধনের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছেন। তো এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন। অর্থাৎ তিনি অত্যন্ত পুণ্যবান বা পুণ্য কর্ম বিভিন্ন কিছু করেছেন, তার ফলেও কি এত কষ্ট তিনি পাচ্ছেন কেন? সেই কারণে তিনি নারায়ণকে বা শ্রীকৃষ্ণকে জনার্দন রূপে সম্বোধন করিয়া প্রশ্ন করলেন। হে নারদ, তখন আমি তাকে বললাম, অর্থাৎ এই ব্রাহ্মণের প্রশ্ন শুনেন তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। তখন নারদ বললেন, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে। অর্থাৎ শ্রীকৃষ্ণ কি উপদেশ দিলেন, সে তিনাকে দরজা বন্ধ করে বসে থাকতে, এবং কি মর্তলোকের মানব সশরীরে স্বর্গে এসেছে। যেহেতু তিনি মর্তলোকে ছিলেন এবং মর্তলোকে যেরকম শরীর, সেই শরীর নিয়ে স্বর্গে এসেছে। এই কারণে কি সমস্ত দেবদেবীরা অত্যন্ত কৌতূহল ছিলেন এবং কৌতূহল বশত তাদের ইচ্ছা সেই মানবীকে দেখতে তারা আসবে, এরকম ইচ্ছা তাদের। তো এটি ভগবান শ্রীকৃষ্ণ বা জনার্দন জানতেন। তুমি দরজা খুলবে না, অর্থাৎ তিনি দরজা বন্ধ করে থাকবেন এবং দরজা খুলতে নিষেধ করছেন। তুমি তাদের কাছ থেকে শর্তিলা ব্রতের পূর্ণ ফল চাইবে। অর্থাৎ এই শর্তিলা ব্রত করলে যে পূর্ণ ফল অর্জিত হয়, সে পূর্ণ ফল তাদের কাছে প্রার্থনা করার কথা বললেন। যদি তারা সেই ব্রত ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে।
এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো এবং শর্তেলা ব্রতের ফল পেলে কেবল তিনি মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তেলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করলেন। অর্থাৎ এই যে শর্তেলা একাদশী ব্রতর ফল সেটাকে দেবদেবীরাও তেনারাও করেন এবং সেই ব্রতের ফল সেই মানবীকে দান করলেন। এই দান করার পর তারপর কি হলো, তখন সে ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং গৃহে ধনধান্যে ভরে গেল। অর্থাৎ তার গৃহে পড়বে কি বিভিন্ন চাল বা ধান এই সমস্ত কিছুই ছিল না, কিন্তু এই শর্তেলা ব্রতের প্রভাবে তার গৃহে ধনধান্য পরিপূর্ণ হলো। দ্বার উদ্ঘাটন করে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। অর্থাৎ আমাদের কি উচিত, অতিরিক্ত বিষয় বাসনা বা অতিরিক্ত বিষয় সম্পত্তি আমাদের লোভ থাকা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্য মতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। অর্থাৎ যার যেরকম সাধ্য সেই সাধ্য অনুযায়ী তিল, বস্ত্র ও অন্ন দান করা উচিত এই ব্রত করার সময়। শর্তিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট ও দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। অর্থাৎ এই যে ব্রত যদি আমরা অতি নিষ্ঠা সহকারে যদি করি তাহলে কি হবে, দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হবে। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এছাড়া কি, যদি আমরা যে একাদশী তিথির বিধি, সেই বিধি অনুযায়ী যদি আমরা এই একাদশী তিথি যদি আমরা পালন করতে থাকি তাহলে কি হবে, এবং তিল দান করার পর কি হবে, মানুষ অনায়াসে সমস্ত প্রকার পাপ কর্ম থেকে মুক্ত হবে। তো এখানেই একাদশী তিথির মাহাত্ম্যের বিশ্রাম। হরে কৃষ্ণ, হরি বল।